বন্ধুরা, মনিকার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কলমি শাক, ঠিক আছে। অনেক মানে ছেলে মেয়ে ছোট ছোট যারা মানে পড়াশোনা করতে অন্য জায়গায় বা চাকরি ক্ষেত্রে অন্য জায়গায় যায়, তারা তো মানে এরকম অনেক কিছু জানে না। তাদের জন্যই বেশি করে এই রেসিপিগুলি আমি বানাই, যাতে তাদের অন্য জায়গায় গিয়ে মানে সবসময় বাইরে খাওয়া তো মানে ঠিক হয় না। তার জন্য কী করে নিজেরা ঘরে করবে, সেই জন্যই আমি এটা মানে তাদের জন্যই উদ্দেশ্য করে এগুলি আমার বানানো হয়। তা দেখো, এখানে আমি কিছুটা কলমি শাক এইভাবে কুচিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলো আসো দেখে নেওয়া যাক আমি এবার কী করে করি। খুব অল্প সময় কিভাবে আমি কলমি শাকের মানে কলমি শাক আমি কী করে তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এটা লোহার কড়াইতেই রান্না করব। আমি এখানে বড় চামচের 1 চামচ আমি সরষের তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু কালি জিরা ও গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর 4টে মতো মানে আমি রসুন আমি থেতো করে নিয়েছি। এটা একটু হালকা আমি ভেজে আমি শাকগুলিকে ছেড়ে দিয়েছি, আর এখানে 1/2 চামচ নুন আর 1/2 চামচের একটু কম আমি হলুদ দিয়ে নিয়েছি। এই রান্নার উপকরণ এইটুকু, আর সেভাবে কিছু লাগে না। এইবার যদি তোমরা কেউ মনে করে একটু বেগুন ছোটো ছোটো টুকরো করে ভাজা দিয়ে করে নেবে, সেটাও করে নিতে পারো, বা এর মধ্যে আবার পোস্তও মিশিয়ে দিতে পারো, সেটা নামাবার আগে। আমি এই যে এটাকে এরকমভাবে নাড়াচাড়া করবো এখন বেশ কিছুক্ষণ। আর শাক তো একদম মজে যায়, একদম অল্প একটু হয়ে যাবে, ঠিক আছে। তা আমার এখানে তো লোক সংখ্যা কম, তা আমার তো মানে অল্প হলেও হয়ে যাবে। তা তোমাদের যদি লোক সংখ্যা বেশি থাকে তোমরা মানে ডবল নিয়ে নেবে। তা এটা মানে সত্যি ভাত দিয়ে অনেকটা খাওয়াও হয়ে যায়। আর তোমরা যারা নতুন মানে এগুলি করতে চাইছো, বা দূরে গিয়ে কোথাও মানে মা ঠাকুমার হাতে রান্নাটা খাওয়াটা তোমাদের অফই হয়ে গেছে, তারা কিন্তু নিশ্চিন্ত মনে নিজেরাও এগুলি করে নিতে পারবে। তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে ও পাশে তো অবশ্যই থাকবে, ঠিক আছে। দেখো এই করে আরও মানে এটা আরও মুছবে। ও আমি এটা এবার একটু আঁচটা কমিয়ে আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ বাদে আমি এইভাবে আবার নেড়ে নিচ্ছি। নেড়ে আবারও আমি এই একই কম আছে আমি এটাকে আবারও আমি কলমি শাক দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু কোনো ঝোলা হবে না, একটু শুকনো শুকনো এরকম হবে। তো এইবার আমি শাক আমার দেখো রেডি হয়ে গেছে। আমি ডেকোরেশনের জন্য আমি 3টে পটল এইভাবে মানে কেটে সাজিয়ে দিয়েছি। তাই এখানে তোমরা বেগুনও দিতে পারো, ভালো লাগে, বেগুন দিয়েও খাওয়া যায়। তা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে, ঠিক আছে। টাটা।